হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার শরীরের অসুস্থ থাকার কারণে কোনো ব্লগ দিতে পারিনি। আর এই যে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি। এখন আমাদের বাচ্চা হয়নি, তো পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু শেয়ার করবো। আর এটা আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে আমার বড় এই ভিডিওটা করেছিল। এখন আমার খুব তো ভয় লাগছিল আর ভিডিও করেছিল, তাই ওকে একটু গালাগালি দিচ্ছিলাম। আমাদের ছেলে হলো না মেয়ে হলো, তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবে। আর আমার সিজার ডেলিভারি না নর্মাল ডেলিভারি হয়েছে সব কিছুই বলে দেওয়া হবে। তো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে এখানে আমি শুয়ে আছি, মানে আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে যে স্লাইন ইঞ্জেকশন দেওয়ার কথা সেগুলো দিচ্ছিল। আর এখানে স্লাইনটা অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরে যেগুলো দেওয়ার মানে সেগুলো দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে পারে। যে আমার বড় এখানে বসেছিল, ও তো খুব খুশি যাতে যে মেয়ে হয় আমাদের। আর আমার তো খুবই ভয় লাগছিলো, কারণ সিজার আমার মানে কী বলবো, এত যে ভয় লাগছিলো বলার মতো নয়। আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। সত্যি কথা বলতে শরীর তো খুবই অসুস্থ, কে দেখবে বলো। আর এই যে এখানে দিদিরা বসে আছে, ওরাই আমাকে দেখাশোনা করেছিল। আর তোমরা কম বেশি সবাই জানো যে আমাদের কেউ নেই, আর অত ভিডিও করারও টাইম নেই। সত্যি কথা বলতে একটা প্রবলেম হয়ে গেছিলো আমার বেবি হওয়ার পরে। আর এখানে আমার বেবি হওয়ার পরে এখানে আমাকে নিয়ে এসেছিলো, আর কে ভিডিও করবে যে আগে কিছু দেখাতে পারেনি। আর এত কষ্ট সিজারে, সত্যি বলছি আমি ভাবিনি যে এতটা কষ্ট হবে। আর কম বেশি সবাই যেন আমাদের কাছে কেউ নেই, তাই আমার বড়ই আমাকে দেখাশোনা করছিল, খাওয়ানো থেকে ওঠানো থেকে সব কিছু। আর সিজার মানে তো তোমরা জানোই যে কতটা কষ্ট হয় পরিবার পাশে না থাকলে। তাই এখানে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিলো। এটা 3 দিন স্লাইন চলার পরে বলছে যে হালকা কিছু খাবার খেতে, তাই এখানে খিচুড়ি খাইয়ে দিচ্ছিলো। তো সত্যি কথা বলতে যে আমার সিজার ডেলিভারি হয়েছে, সিজারের বাচ্চা। আর এই দেখো, এটা আমার পুচকু, ঠিক আছে। তোমার ছেলে না মেয়ে হলো পরের ভিডিওতে।